হরে কৃষ্ণ। এক মহাজন বলছেন, প্রেমের হাটে ভাবের ক্রেতা মন দিয়া মনে কেনে, জন্ম কানা ভাব বোঝে না ঘরে মিছে মিছে। দেখুন, একজন মহাজন একটি গান লেগেছে, সেই গানে বলছে যে প্রেমের হাটে ভাবের ক্রেতা মন দিয়ে মন কেনে। প্রেমের হাটে আমরা প্রেমকে অনেকভাবে ব্যাখ্যা করি, কিন্তু প্রেমের এই পারমার্থিক প্রেম এমন একটি প্রেম যে ভাব দিয়েই ভাব কেনা যায়, অন্য কিছুতে এই প্রেম কেনা যায় না বা ভাবের জগতে যাওয়া যায় না। আপনি যতই অন্য কিছু নিয়ে যান হবে না। প্রেমের হাতে ভাবের ক্রেতা ভাব দিয়ে ভাব কেনে, জন্মকানা ভাও বোঝে না ঘরে মেছে মেছে। যে জন্মকানা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কিছু মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করে যারা তমগুণ সম্পূর্ণ। এরা পৃথিবীকে ধ্বংস করার জন্যই আসে, এরা পৃথিবীকে বিধ্বংস করার জন্য আসে। তমগুণের মানুষ অজ্ঞ, অল্প বুদ্ধি সম্পন্ন। এরা ভালো মন্দ জ্ঞান না থাকার কারণে তারা পৃথিবীতে এসে শুধু আসরিক গুণ সম্পন্ন নিয়ে এসে যারা সৎ ব্যক্তি বা সৎ গুণের ব্যক্তিদের বিভ্রান্ত করে। এরা এই করার জন্য পৃথিবীতে আসে। এটাও বলে ভগবান, এরা আমাকে জন্ম জন্মান্তর বাদ না পাওয়ার পরে এরা আরো আগ্রাসী ভাব হয়ে ওঠে। এই অর্জুন, তুমি এটা জানো? আর এই ধরনের এই মহাজন ব্যক্তি এমন একটি গানের মাধ্যমে এটি আমার হৃদয় ছুঁয়ে দিয়েছে যে জন্মকানা ভাব বোঝে না ঘরে মিছে মিছে। জন্মকানা কারা? যারা এই পৃথিবীতে আসরিক গুণ সম্পূর্ণ ভাব নিয়ে জন্মগ্রহণ করেছে এবং ঈশ্বরের পথে কখনো অগ্রসর নয়। ঈশ্বরের কথা শুনলে মনে হয় ওদের কাছে বিষ, আর খারাপ কথা শুনলে ওদের মনে হয় এরাই অমৃত সুধা। অর্থাৎ জড়জগতের বিষয়ে বাসনা, কামনা, আসক্তি নিয়ে এদের জীবনযাপন শুরু হয়। এই জীবনযাপনটাকে ওরা প্রধান বিষয়বস্তু মনে করে, জীবনের প্রধান বিষয়। কিন্তু পারমার্থিক জগতে এটা তো কখনোই সম্ভব নয়। তাই একজন মহাজন লেগেছে, প্রেমের হাতে ভাবের ক্রেতা ভাব দিয়ে ভাব কেনে। তাহলে কোন ভাব? আমাদের ভাব হতে হবে এই ভাব। গীতায় যেমন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে ভাব হচ্ছে যে আমাদের যে মানুষ মাত্রই কি একটা জীব, যার মধ্যে হৃদয় দেওয়া হয়েছে এবং জ্ঞান দেওয়া হচ্ছে, বিবেক বুদ্ধি ইত্যাদি দেওয়া হচ্ছে। এর সমন্বয়ে সমজ্ঞান এর বিষয়টা ভগবান সুস্পষ্ট করে বলেছেন। তার ভিতরে যে সমজ্ঞানের সাথে মিশ্রিত কিছু সম্ভাব্য বিষয়বস্তু আমরা যদি নিরীক্ষণ করে দেখি, তাহলে যে একজন মানুষ সৎ পথে চলবে, সত্য কথা বলবে, অন্যের দুঃখে দুঃখিত হবে, অন্যের পাশে দাঁড়াবে এবং সর্বদা ঈশ্বরকে প্রধান বিষয় মনে করে বা ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে কর্মফলের আশা ত্যাগ করে কর্ম করে যাবে এবং কর্মে কোনো আকাঙ্ক্ষা না রেখে শুধু কর্মের মাধ্যমে যে কর্ম করে, যে সে যেমন তার সামনে সে কর্ম করলে, কোনো একজন ব্যক্তি যদি কর্ম করে সে কর্মের ফল অবশ্যই সে পাবে, কিন্তু যে ব্যক্তি কর্ম করে কিন্তু কর্মের ফলের আশা করে না, সে হচ্ছে প্রকৃত যোগী বলা হয়ে থাকে। তো শুধু গুরু ভক্ত, কিন্তু আমরা এই যে মহাজনের একটি গান, সুন্দর একটি গান কি করেন বলছে ভাব। এখন ভাব দিয়ে ভাব কিনতে হবে। আপনি কোন ভাবে ভাবান্বিত? যদি ভগবান গীতায় বলছে যে হে অর্জুন, তুমি কি এটা জানো যে ভাব নিয়ে মৃত্যুর সময় যে ভাব স্মরণ করতে করতে মৃত্যু বরণ করে, সে মৃত্যুর পর সে ভাবে প্রাপ্ত হয় এবং তাকে সেইভাবে জন্ম বা যে পরকালে যে জন্ম মৃত্যুর যে একটা পরিক্রমা আছে, তাকে সেইভাবেই তাকে একটি বিষয় দেওয়া হয় বা মনে করেন ওনাকে সেইভাবে ভাবান্বিত বিষয়বস্তুটি তাকে দেওয়া হয়। তে এখন গীতায় ভগবান এই সুন্দর কথাটা বলেছেন, আর একজন মহাজন এই কথা গানের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন। আমাদের এখান থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত যে কোন ভাব, এটা হচ্ছে পারমার্থিক ভাব নিতে হবে।
যদি আমরা পারমার্থিকভাবে তা হচ্ছে কৃষ্ণ ভাবান্বিত হতে হবে। কৃষ্ণের নাম কীর্তন করতে হবে এবং কৃষ্ণের নামের সাথে আমাদের অ্যা নি নিয়মিত ঈশ্বরকে স্মরণ করতে হবে। আর এর মাধ্যমে যখন আপনি প্রতিনিয়ত অভ্যাসে পরিণত করবেন, এই এ ভাবের সমন্বয় করবেন, প্রতিনিয়ত যদি আপনি ঈশ্বরের নাম জপ করেন, তাহলে কি হবে? আপনার মধ্যে একটা ঈশ্বরের সাথে একটা প্রেমের সম্পর্ক স্থাপন হবে। তখন আপনার কি হবে? আপনার হৃদয়ে আস্তে, আস্তে আপনার হৃদয়ে একটা আ ভগবানের আ বাসভূমি তৈরি হবে। আর সেখানে ভাব দেবে, ভাবের মাধ্যমে অল্পতেই যেকোনো কাজ হবে। তো শুধু গৌর ভক্তবৃন্দ, আমরা এই গান থেকেও কি একটি মান কিছু বিষয় জানার চেষ্টা করলাম। হরে কৃষ্ণ।